হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অ্যাডমিশন বিষয়ে কিছু নতুন তথ্য বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আলোচনা করার আগে বলবো, প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা চ্যানেলে নতুন থাকবে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশনের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, যাদের নাম এসেছিল, তোমরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো। এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীর কলেজ বা সাবজেক্ট পছন্দ হয়নি, তোমরা অনেকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার আগে অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করেছিলে। মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেকেই আছে যে যাদের আবারও কলেজ পছন্দ হয়নি বা আবারও সাবজেক্ট পছন্দ হয়নি। সেই সমস্ত ছাত্রছাত্রী সেপ্টেম্বর মাসের 7 তারিখের পর থেকে সরাসরি কলেজ পোর্টাল বা কলেজে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের প্রত্যেকের পছন্দ অনুযায়ী কলেজে নাম এসেছে বা সাবজেক্ট তোমরা পছন্দ অনুযায়ী অনেকে পেয়ে গেছো। এই জন্য তোমরা সরাসরি কলেজ পোর্টাল অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কলেজে ভর্তি হয়েছো। এরপরে তোমাদের প্রশ্ন হলো যে স্যার, আমরা বর্তমানে যে কলেজে ভর্তি হয়েছি এই কলেজে তো আমরা অ্যাডমিশন নেব বা আমরা ভেরিফিকেশন করব, তাহলে কি আমাদের আগের যে অ্যাডমিশনটি ছিল সেই অ্যাডমিশনটি কি ক্যান্সেল করতে হবে? তোমাদের উত্তর হলো কিন্তু হ্যাঁ, অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। কিন্তু তোমাদের এই অ্যাডমিশন ক্যান্সেল করার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে বা অনেক প্রবলেম হচ্ছে। প্রবলেমগুলো কি? যে তোমরা আগের যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে তোমরা গিয়ে বলছো যে আমরা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাই। তোমাদের সেই কলেজ থেকে নানা অজুহাত বা বিভিন্ন সমস্যা দেখিয়ে তোমাদের বলছে যে অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে না। বা অনেকে চেষ্টা করেছো যে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখে তোমাদের অ্যাডমিশনটি ক্যান্সেল করে দেওয়ার ব্যাপারে, কিন্তু কোনোভাবেই তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করতে পারছো না। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রী একটা সমস্যার মধ্যে আছে বা একটা চিন্তামগ্ন অবস্থায় তোমরা আছো। এই বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদের অবগত করব বা কিছু বিষয় আমি তোমাদের ইনফরমেশন দেব যে তোমরা বর্তমানে যে কলেজে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে বা অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের মেরিট লিস্টে নাম আসার পর তোমরা ভর্তি হয়েছে বর্তমান যে কলেজে, সেই কলেজে অফিসে গিয়ে তোমরা ডাইরেক্ট কথা বলো যে স্যার আমাদের আগের অ্যাডমিশনটি ক্যান্সেল করছে না। সেই কলেজ থেকে কি ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন অনুযায়ী বা সেই রাস্তা পথ অনুযায়ী তোমরা সেইভাবেই কিন্তু চলবে, তাহলে দেখবে তোমাদের আর সমস্যা হবে না। এবারে যদি তোমাদের প্রশ্ন হয় যে তাহলে আমাদের উপায় কি বা আমাদের কি করণীয়, যে নিয়মগুলি হচ্ছে বা যে নিয়মাবলী আছে যে তোমার একটা অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, তাহলে তুমি যে বর্তমান যে কলেজে ভর্তি হয়েছো নিশ্চিত সেই কলেজে তোমার পছন্দ অনুযায়ী তুমি সাবজেক্ট পেয়েছো বা পছন্দ অনুযায়ী তুমি কলেজ পেয়েছো, তাহলে নিশ্চিত বর্তমান কলেজটা তুমি ক্যান্সেল করবে না। তাহলে এই প্রশ্নের উত্তর কি আসছে যে তুমি আগের অ্যাডমিশনটি ক্যান্সেল করতে চাইছো বা পূর্বে যে অ্যাডমিশনটি করেছিলে সেটা ক্যান্সেল করতে চাইছো। এবারে তোমরা তো ক্যান্সেল করতে পারছো না কোনোভাবেই, এবং অনেক কলেজ আছে বা 50% উপরে কলেজ আছে যে যারা অ্যাডমিশন ক্যান্সেল করে দিচ্ছে। বেশ কিছু কলেজ আছে যারা খুব প্রবলেম করছে বা বিভিন্ন নিয়মাবলী দেখাচ্ছে, রুলস দেখাচ্ছে, যা দেখিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশনটি ক্যান্সেল করছে না। কিন্তু তোমরা চেষ্টা করবে অ্যাডমিশনটি ক্যান্সেল করার। যদি চেষ্টা করে যদি অ্যাডমিশনটি ক্যান্সেল করা না যায়, সেক্ষেত্রে নিয়ম হলো তোমার দুটি কলেজে নাম আসবে। তুমি আগে যে কলেজে ভর্তি হয়েছিলে রেজিস্ট্রেশনের জন্য সেই কলেজে নাম আসবে, বর্তমানে যেখানে তুমি ভর্তি হয়েছো সেই কলেজে নাম আসবে। তাহলে তোমার দুটো কলেজে নাম আসবে। নাম আসার পর তুমি যে কলেজে তোমার পছন্দ বা যে কলেজে তোমার অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক সেই কলেজের আন্ডারে তুমি রেজিস্ট্রেশন করলে সেই কলেজটি হবে তোমার জন্য।
ঠিক আছে। আর যে কলেজে তুমি অ্যাডমিশন রেজিস্ট্রেশন করবে না সেই কলেজ থেকে তোমার নাম অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি বললাম তোমরা বুঝতে পেরেছো। যদি পূর্বের কলেজ ক্যান্সেল না করা যায় তোমরা চেষ্টা করবে ক্যান্সেল করে দেওয়ার জন্য। যদি অ্যাডমিশনটি ক্যান্সেল করতে পারো সেক্ষেত্রে যদি ফিসটি রিফান্ড পাওয়ার ক্ষেত্রে কোনো নোটিশ পাবলিশ করে বা যদি কোনো নোটিশ আসে তাহলে কিন্তু তোমার টাকাটি রিফান্ড পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু কলেজ পোর্টাল থেকে যারা অ্যাডমিশন ক্যান্সেল করছে টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম। যদি কোনো নোটিশ পাবলিশড হয় যে না টাকা রিফান্ড দেওয়া হবে সেক্ষেত্রে তাহলে তোমরা টাকা রিফান্ড পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর যারা অ্যাডমিশন ক্যান্সেল করবে না তাদের তো টাকা রিফান্ড আসবে না। আর যারা আগে তোমরা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে অবশ্যই তোমাদের টাকা রিফান্ড আসবে, কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদ পুরো অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে তবে তোমাদের ফিজ রিফান্ড আসবে। তাহলে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমি কি বললাম যে দুটি কলেজের নাম আসবে, যে কলেজের আন্ডারে তুমি রেজিস্ট্রেশন করবে সেই কলেজটি হবে তোমার জন্য বা সেই ইউনিভার্সিটিতে হবে তোমার জন্য। ঠিক আছে, যদি অ্যাডমিশনটি ক্যান্সেল না হয় তার ফর্মুলা হচ্ছে এটাই। ঠিক আছে, কারণ এরকম আগে যে নিয়মাবলী ছিল বা পুরনো যে সিস্টেম ছিল যে একটা স্টুডেন্ট দুটি কলেজে ভর্তি হয়ে থাকতো। ঠিক আছে, দুটি কলেজে ভর্তি হওয়ার কারণে সে যে কলেজের মাধ্যমে বা যে কলেজের আন্ডারে রেজিস্ট্রেশন করবে সেই কলেজের আন্ডারে তাকে পড়তে হবে আর সেই ইউনিভার্সিটির আন্ডারে পড়তে হবে। এবারে প্রশ্ন হলো যে স্যার তাহলে যদি আমাদের টিসি সার্টিফিকেট চাই, দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত টিসি সার্টিফিকেট কলেজ দিতে পারবে না। কারণ তুমি রেজিস্ট্রেশন করলে সেই কলেজের আন্ডারে তবে তো সেই কলেজ সেখান থেকে টিসি সার্টিফিকেট দেবে। কারণ এখন তোমার রেজিস্ট্রেশন হয়নি মানে টিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। স্কুল লিভিং সার্টিফিকেট বা যেটা তোমাদের স্কুল থেকে যে স্কুল লিভিং সার্টিফিকেট দিয়েছিল তোমরা ভেরিফিকেশনের সময় জমা দিয়েছিলে ওই স্কুল লিভিং সার্টিফিকেটটি লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা ওই জন্য তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি বলছি যে তোমরা বর্তমান কলেজে গিয়ে কথা বলো যে কি কি ডকুমেন্টস লাগবে। যদি বলে যে স্কুল লিভিং সার্টিফিকেট প্রয়োজন তাহলে তোমাদের আবার তাহলে স্কুল থেকে তোমরা স্কুল লিভিং সার্টিফিকেট আনার চেষ্টা করবে বা স্কুলে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন করবে যদি স্কুল লিভিং সার্টিফিকেট তোমার প্রয়োজন হয়। আর যদি কলেজ থেকে ক্যান্সেল করতে পারো তাহলে তো ওখান থেকে একটা ক্যান্সেলেশন সার্টিফিকেট বা তোমার ডকুমেন্টস এর উপরে ক্যান্সেলেশনের একটা স্ট্যাম্প মেরে দেবে, তাহলে ওইটা শো করলে হয়ে যাবে। এই হচ্ছে সমস্ত প্রসেস বা এই নিয়মাবলীগুলি অনুযায়ী তোমরা কাজ করবে। আশা করি তোমাদের প্রবলেম বা সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক করবে। আর যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই করে তোমরা কমেন্টস করবে। আমি যে কথাটি বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর্টস সাবজেক্ট নিয়ে পড়ছো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কলকাতা ইউনিভার্সিটি ছাড়া যে আদার্স ইউনিভার্সিটি যেগুলো আছে যারা ফিলোসফিতে আছো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা ইউনিভার্সিটির ফিলোসফির উপরে ইনফরমেশন বা ফিলোসফি সাবজেক্টের বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবে।